যে বন্যার পানির স্রোতে শিশুটি মারা যায়, তারপর আসলে তার মরদেহ নিয়ে স্বজনরা একদিকে যেমন শোক, অন্যদিকে আসলে তাদের সন্তানকে শেষবারের মতো যে আসলে বিদায় জানাবেন সেই মুহূর্তটুকু আসলে তারা একটি জায়গার অভাবে তারা আসলে পাচ্ছেন না। এই মুহূর্তে শিশুটির পরিবার বাড়ি থেকে সেটি আসলে মরদেহ নিয়ে সে মরদেহ এই মুহূর্তে যে পুরো এলাকায় আসলে একটি শোকের আবহ বিরাজ করছে। সাইফুল ইসলাম, আমরা একটু তার কাছ থেকে মূলত আজকের এই যে করুণ কাহিনীটি একটু শুনবো, যে আপনি তো নিজেই তাকে উদ্ধার করেছেন, উদ্ধার করে কিভাবে কি ঘটেছিল একটু যদি আমাদেরকে বর্ণনা করেন। আমি যখন হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আমি আজ 2-3 দিন পর্যন্ত এখানে ডিউটি করতেছি। যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন ওই ছেলেটার জমিনের মধ্যে ওনার মাথাটা দেখা যাচ্ছে। তখন আমি ওটা দেখছি, দেখার পর আমার সাথে আর 2-1 জন ছিল, আমি বলতেছি ওখানে একজন কি দেখা যাচ্ছে, একজনের মাথা দেখা যাচ্ছে। তখন মাথা যখন দেখা যাচ্ছে, তখন আমরা 5 জন সবাই ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পরে তখন ওই জায়গায় গেছি, তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। তো 10-15 মিনিট পরে যখন আমরা খোঁজার পরে ওনাকে পাইছি। পাওয়ার পরে ওখান থেকে আমাদের ফৌজি ডাক্তার আশিস কুমার সিজের কাছে নিছি। নেওয়ার পর উনি বলছে আমার দ্বারা সম্ভব হবে না, আপনারা মেডিকেলে নিয়ে যান। কোমর পরিমাণ পানিতে একটি বোর্ডে করে নিয়ে যাওয়া হচ্ছে, সে দৃশ্য আপনারা আসলে দেখছেন। বাঁশখালী উপজেলার যে বাহারছড়া ইউনিয়ন, সেই বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড দক্ষিণ হিলসা এলাকা থেকে আপনারা সেই মানবিক মুহূর্ত দেখছেন। একটি মরদেহ খাটে সে জায়গার ব্যবস্থা হচ্ছে না, সেই মানবিক মুহূর্তটি আসলে এখন এই মুহূর্তে এখানকার যে মানুষ তারা আসলে শোকাহত। যে বন্যার পানির স্রোতে শিশুটি মারা যায়, তারপর আসলে তার মরদেহ নিয়ে স্বজনরা একদিকে যেমন শোক, অন্যদিকে আসলে তাদের সন্তানকে শেষবারের মতো যে আসলে বিদায় জানাবেন সেই মুহূর্তটুকু আসলে তারা একটি জায়গার অভাবে তারা আসলে পাচ্ছেন না। এই মুহূর্তে শিশুটির পরিবার বাড়ি থেকে সেটি আসলে মরদেহ নিয়ে সে মরদেহ এই মুহূর্তে যে পুরো এলাকায় আসলে একটি শোকের আবহ বিরাজ করছে। বাঁশখালীতে আজকে 2 শিশু সহ 3 জন নিহত হয়েছেন, একজন বৃদ্ধ নারী নিহত হয়েছেন, এছাড়া নিহত হয়েছেন 2 জন শিশু, আরও একজন অন্তঃসত্ত্বা নারীর খবর আমরা শুনেছি। সবকিছু মিলে আসলে পুরো বাঁশখালীতে এক ধরনের আসলে এটা বলে চলে এক ধরনের মানবিক যে বিপর্যয়, মানবিক যে সংকট সেটি আসলে দেখা দিয়েছে। সাতকানিয়ারও একই পরিস্থিতি আছে। একটি মসজিদের প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, যে মসজিদটির চারপাশে এখন পানি থই থই করছে, আর এই বোর্ডে করে তাকে আসলে নিয়ে আসা হয়েছে। তার মরদেহ রাখা হয়েছে মসজিদের বাইরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।